যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন নাতিরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত জয় পঞ্চতত পঞ্চতত জয় পঞ্চতত জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব जय श्री श्री राधा माधव की पंचदत्त भगवान की नरसिंहदेव भगवान की प्रहलाद महाराज की जगत गुरु शील प्रभुपाद की ग्रंथराज श्रीमद् भागवत की समवेत सकल गौर भक्तवृंद की भक्ति देवी तुलसी महारानी की निताई गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवते। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त तप्त कांचन गौरांगी राधे
अचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्वभद्रेश नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের ক্রম অনুসারে তৃতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের 50 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। পঞ্চদশ শ্লোক অর্থাৎ এই অধ্যায়ের সম্পূর্ণ শ্লোক। আজ এই অধ্যায়টা সম্পূর্ণ হয়। অধ্যায়ের নাম ভগবত ধামের বর্ণনা। চতুষ্কুমার যে ভগবত ধামে পৌঁছেছেন, সে ভগবত ধাম কেমন তার বিষয়ে এই অধ্যায়ে বর্ণনা হয়েছে। আমি 50 নম্বর শ্লোক পাঠ করব, আমার পরে পরে আপনারা উচ্চারণ করুন। প্রাদুষ্কর্ত যদিদং পুরুহূত রূপং তেনে স্বনির্বৃতি মম পুরলং দিশন। তস্মাইদং ভগবতে নমোঈদ বিধেম। जो अनात्मनां दुर्दय भगवान् प्रतीत। तादृशकर्थ यदिदं पुरुहूत रूपं तेने स्वनिर्वृतिमव पुरलं दिशन। तस्माइदं भगवते नमोঈद विधेम। जोनात्मनां दुर्दय भगवान् प्रतीत। प्रादुष्कर्थ यदिदं पुरुहूत रूपं तेने स्वनिर्वृत मम पुरलं दिशन। तस्माइदं भगवते नमोঈद विधेम।
জনাত্মনং দুর্দয় ভগবান প্রতীত। कर्तजरिदं पुरुहूतरूपं तेने सुनिर्वितमम पुरनं विसरणं तस्मायिदं भगवते माता जी। आदेशकर्तजरिदं पुरुहूतरूपं तेने सुनिर्वितमम पुरनं विसरणं तस्मायिदं भगवते শিল প্রভুপাদকৃত শব্দার্থ তাৎপর্য অনুবাদ। শব্দার্থ প্রাদুষ্যকর্থ আপনি প্রকাশ করেছেন, যৎ যা, ইদম এই, পুরুহূত বিপুলভাবে পূজিত, রূপম নিত্যরূপ, তেন সেই রূপের দ্বারা, ঈশ হে ভগবান, নির্বিতিম তৃপ্তি ও বাপু লাভ করেছেন, অলম পর্যাপ্ত, দৃশ্য দৃষ্টি ন আমাদের, তস্মৈ তাকে, ইদম এই, ভগবতে পরমেশ্বর ভগবানকে, নমঃ প্রণাম, ইত কেবল, বিধেন আমাদের অর্পণ করতে দেয়া হোক, য যিনি, অনাত্মানাম যারা অল্প বুদ্ধি সম্পন্ন, দুরুদয় যাকে দেখা যায় না, ভগবান পরমেশ্বর ভগবান, প্রতীত তাকে আমরা দর্শন করেছি। অনুবাদ। হে প্রভু, তাই আমরা আপনার শাশ্বত ভগবৎ স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যা আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন। ভাগ্যহীন মন্দবুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না, কিন্তু সেই রূপ দর্শন করে আমাদের মন এবং নেত্র পরম তৃপ্তি অনুভব করছে। এখানে চতুষ্কুমার ভগবানকে দর্শন করার পর স্তুতি করছেন। কয়েকটি শ্লোক রয়েছে, 46 নম্বর শ্লোক থেকে 50 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের স্তুতি করছেন। গতকাল স্তুতি করেছিলেন যে বলছেন, হে প্রভু, আপনার কাছে আমার প্রার্থনা করি। কি প্রার্থনা করি? আমাদের হৃদয় মন যেন সর্বদা, আমাদের বলতে একা ছিল না, 4 কুমার ছিলেন, সেই জন্য সকলকে নিয়ে বলছেন আমাদের হৃদয় এবং মন যেন সর্বদা আপনার
শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকে। কেন? বর প্রার্থনা করছেন, কেননা অপরাধ হয়েছে। কার কাছে অপরাধ? চতুষ্কুমারের অপরাধ হয়েছে জয় বিজয় দ্বারপালের কাছে, কেননা তারা ভগবানের পার্ষদ, আর পার্ষদদের অভিশাপ দিয়েছে। এর থেকে আর বড় অপরাধ আছে? বৈষ্ণব অপরাধ কত বড় হয়? সেই রকম কত বড় অপরাধ করেছে। অপরাধ করার পর চতুষ্কুমারের মনোভাব ব্যক্ত হচ্ছে এই শ্লোকের, 4টি শ্লোকের মাধ্যমে। কি বলছেন? যে এর আগে বলেছেন যে 46 নম্বর শ্লোকে বলছেন যে হে প্রিয়তম প্রভু, আপনি যদি সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন তবু আপনি দুরাত্মাদের কাছে প্রকাশিত হন, কিন্তু আপনি যদিও অনন্ত তবু আজ আপনাকে আমার প্রত্যক্ষভাবে দর্শন করলাম। আমার পিতা ব্রহ্মার যে উপদেশ আমরা কর্ণ বিবরের দ্বারা শ্রবণ করেছিলাম, এখন আপনার কৃপাপূর্ণ উপস্থিতির ফলে আমরা তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম। আর এই 49 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে কি আশীর্বাদ প্রার্থনা করছেন। যদিও অপরাধ হয়েছে তথাপি কয়েকটি আশীর্বাদ চাইছেন, আমাকে এই বর দিন কি হৃদয় ও মন যেন সর্বদা ভগবান শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকে। আমি নরকে যাই আমার পাপকর্মের ফলে, তাতে কোনো অসুবিধা নেই, তবে একটা আশীর্বাদ দিন যেন সবসময় আপনার সেবায় থাকতে পারি। দ্বিতীয় আশীর্বাদ চাইছেন যে আমার বাণী যেন আপনার লীলাসমূহ বর্ণনা করার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়। আমার যে বাণী মুখ রয়েছে, এই বাণী যেন সবসময় আপনার লীলাসমূহ কীর্তন করে। আর একটা বর চাই কি আমাদের কর্ণ বিবর যেন আপনার অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত গুণাবলীর কীর্তনে সর্বদা পূর্ণ থাকে। 3টে আশীর্বাদ চেয়েছেন। এক হচ্ছে কান সবসময় ভগবানের কথা শ্রবণে পূর্ণ থাকে। তা আমরা এত শ্রবণ করছি, কান পূর্ণ হয়েছে? কানে যত দেয়া হয় কখনো পূর্ণ হয় না, কিন্তু বলছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন, অর্থাৎ পূর্ণ হওয়ার শব্দের অর্থ হচ্ছে যেন অনর্গল বা অনবরত বিরামহীনভাবে যাতে শ্রবণ করি, সবসময় যাতে ভগবানের গুণমহিমা আমার কানে প্রবিষ্ট হয়। এই 3 আশীর্বাদ প্রার্থনা করার পর এবারে ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রাদুষ্য কর্ত যদিদং পুরুহূত রূপম। হে ভগবান, হে প্রভু, আপনি যে আপনার এই যে রূপ আমার সামনে, আমাদের সামনে যে প্রকট করেছেন, এই যে রূপ যদ ইদম, এই যে রূপ কীরকম? পুরুহূত রূপম। পুরুহূত শব্দে বলছেন প্রভুপাদ বিপুলভাবে পূজিত বা আরাধিত। ভগবানের রূপকে বিপুলভাবে আরাধিত হয়, অনেকভাবে। আমাদের আরাধিত ভগবানকে, রাধা মাধবকে পূজিত করা হয় আরতি করার মাধ্যমে, স্তুতি করার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, বিভিন্নভাবে আরাধনা করা হয়। আর আমাদের সংকীর্তনের ভক্তরা আরাধনা করেন ব্যাগে গ্রন্থ নিয়ে লোককে বর্ণনা করার মাধ্যমে ভগবানের গুণমহিমা। এইভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আরাধনা করেন, বিপুলভাবে আরাধিত হয়ে এই আপনার রূপ। তো সেই রূপ আমাদের সামনে আজ প্রকট করেছেন। যেমন আমাদের রাধা মাধব, যা ভগবান কৃষ্ণ এই জগতে আমরা যে রূপ দর্শন করছি, এই রূপ প্রকাশ কে করিয়েছেন? কে? শিল প্রভুপাদ আমাদেরকে করিয়েছেন। কিন্তু এই রূপ এই জগতে এনেছেন ধরিত্রী মাতা। ধরিত্রী মাতা যখন বিপদগ্রস্ত হয়, ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন, ব্রহ্মাসহ সমস্ত দেবতা মিলে যখন প্রার্থনা করলেন, তার ফলস্বরূপ আমরা ভগবান কৃষ্ণকে লাভ করেছি। ভগবান নরসিংহদেবকে আমরা দর্শন করছি কার প্রার্থনায়?
প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় আমরা নরসিংহদেবের কৃপা লাভ করছি। পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা আরও দুর্লভ বলা হয়। কৃষ্ণকে যদিও দুর্লভ, মহাপ্রভুকে আরও দুর্লভ বলা হয়। তা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা, সেবা করার সৌভাগ্য পাচ্ছি আমরা কার কৃপায়? শ্রী অদ্বৈত আচার্যের প্রার্থনা স্তুতিতে আমরা আজ এক রূপ এই দর্শন সেবা করার সৌভাগ্য পাচ্ছি। তো সেই জন্য চতুষ্কুমার এখানে কৃতজ্ঞতা ব্যক্ত করছেন যে আমি তো অযোগ্য ব্যক্তি, কেননা আমি হচ্ছে বৈষ্ণব অপরাধী, তবু আমাকে কি করেছেন? কৃপা করে আপনার এই রূপ প্রকাশ করিয়েছেন, এই স্বরূপ। কি রূপ? যে আরাধিত হয় সমস্ত বিভিন্নভাবে, যে আরাধিত হয়। যেমন মহাভারতে ঘটনা রয়েছে, দ্রৌপদী, মাতা দ্রৌপদী যখন জুয়া পাশা খেলা হচ্ছে শকুনির প্ররোচনায়, কেননা অন্য কোনোভাবে পঞ্চপাণ্ডবকে হারানো যাচ্ছিল না। সম্পদ, বল, ঐশ্বর্যের দিক থেকে সব দিক দিয়ে নিপুণ পঞ্চপাণ্ডব। কোনো দিক থেকে যখন হারানো যাচ্ছে না, তখন শকুনি যুধিষ্ঠির দুর্যোধনকে গিয়ে প্ররোচনা করছেন, কোনোভাবে এখন হারাতে পারবে না, একটাই উপায় আছে, যদি তাকে পাশা খেলায় আহ্বান করা হয়। এরকম দ্রুত ক্রীড়ার আহ্বান করলেন। আহ্বান করে কপটতা করে, সৎভাবে নয়, পাশা খেলেছেন তো সেখানেও কপটতা করে যুধিষ্ঠির মহারাজের সমস্ত সম্পদ ইন্দ্রপ্রস্থ সেটা নিয়ে নেন, এমনকি নিজে পর্যন্ত অর্পণ করে দেয়। পাশা খেলা হেরে যায়, 4 ভাই পাশা খেলায় হেরে যায়, শেষে আর দেওয়ার কিছুই নেই। শকুনি তথাপি লোভ দেখাচ্ছেন, বলছেন দেখো যুধিষ্ঠির, এখনো সুযোগ রয়েছে। যখন দ্রুত ক্রীড়া হয়, যারা খেলোয়াড় তারা লোভ দেখায়, যেইটা খেলো এবারে তুমি সব পেয়ে যাবে। পাশা খেলায় এতই লোভ থাকে, এইরকম জুয়া পাশা খেলা দ্রুত ক্রিয়ার লোভ, এটা দেখাও। অর্থাৎ আপনি যদি দ্রৌপদীকে যদি পাশা খেলায় রাখেন, তাহলে তোমার সমস্ত সম্পদ 4 ভাই থেকে শুরু করে আপনাকে পর্যন্ত মুক্ত করে দেব। যুধিষ্ঠির যে ভাবলেন এটা তো ভালো প্রস্তাব, ঠিক আছে রাখলাম। তাহলে যখনই রাখলেন, শকুনি তখন কি করলেন, নিজে তো পাশা খেলা একদম নিপুণ, সঙ্গে সঙ্গে মাল খেললেন, সঙ্গে জয়। যুধিষ্ঠির, দ্রৌপদী আমাদের হয়ে গেছে, এখন আপনার কিছুই নেই। যখন এইভাবে দ্রৌপদী পাশা খেলায় হেরে যায়, দুর্যোধন তখন বলছেন যাও দ্রৌপদীকে নিয়ে আসো। দাসীকে বলছেন, দাসী গেছেন, গিয়ে দ্রৌপদীকে সব কথা বলছেন, এরকম আপনার স্বামী পাশা খেলায় হেরে গেছে। তখন দাসীকে বলছেন ঠিক আছে আপনি যাও, গিয়ে জিজ্ঞাসা করবেন একজন রমণী কুলবধূ কি করে এইরকম রাজসভায় যেতে পারে। আর আমার একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কি প্রশ্ন? অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ আগে হেরেছেন না আমি আগে হেরেছি, কে আগে হেরেছে, এর উত্তর নিয়ে আসবে। এইভাবে এসে জিজ্ঞাসা করেন দাসী, এরকম কে আগে হেরেছে জিজ্ঞাসা করতে যাচ্ছে। যখন দুর্যোধন বলছেন এর দ্বারা হবে না, দুঃশাসন তুমি যাও। দুঃশাসন গিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন। যখন টেনে নিয়ে আসছেন, তখন যে কেস, যে চুল বলা হয় যে রাজসীয় যজ্ঞের সময় অভিষিক্ত করা হয়েছিল, পূজা করা হয়েছিল, সেই কেসকে, সেই চুলকে দুর্যোধন টানতে টানতে নিয়ে আসছে। এসে রাজসভায় যখন উপস্থিত করলেন, তখন একমাত্র বিকর্ণ প্রতিবাদ করেছিলেন, যে উত্তর কি আছে? এতজন থাকতে দ্রৌপদীর একটা প্রশ্নের কেন উত্তর দেওয়া হচ্ছে না? সব নীরব। দুর্যোধন, যুধিষ্ঠির মহারাজ থেকে শুরু করে পঞ্চ পাণ্ডব যেখানে রয়েছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, কেউ কোনো উত্তর দিল না। কেননা সকলেই জানতেন, ভীষ্মদেবও জানতেন, ভীষ্মদেব একজন মহাজন, যে ধর্মের তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম, বোঝা যায় না। দ্রৌপদী বলছেন আমার স্বামী কোনো অপরাধ এখানে নেই, আমার স্বামী ধর্মতত্ত্ব জানে, তিনি ধর্মজ্ঞ,
তার দ্বারা কোনো অপরাধ ভুল হতে পারে না। সেই জন্য আমি আমার স্বামীকে কোনো অপরাধ দৃষ্টিতে দেখছি না। তবে আপনারা রয়েছেন, এর কেউ যখন কোনো উত্তর দেয়নি, বিকর্ণ বলছেন এই যদি উত্তর না দিতে পারে সকলেই বিনাশ হবে বলে এরকম বলে সভা থেকে ত্যাগ করেন। কর্ণ তখন অকথ্য ভাষা দ্রৌপদীকে বলছেন, বিবস্ত্র করো, একে বস্ত্রহরণ করো। এইভাবে যখন বললেন তখন দুঃশাসন এগিয়ে এসে যখন বস্ত্রহরণ করছেন, যতক্ষণ নিজের বল, নিজের বুদ্ধি বা নিজের শক্তি ছিল ততক্ষণ নিজেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। যখন কোনো বল বুদ্ধি সুরক্ষাহীন হয়ে যায় তখনই একমাত্র প্রার্থনা করলেন কি, হে কৃষ্ণ, হে দ্বারকাধীশ, হে জনার্দন। বিভিন্ন নামে ভগবানকে অনেক নামে ডাকতে থাকেন। ভগবান তৎক্ষণাৎ অবতীর্ণ হলেন বস্ত্র অবতার রূপে। ভগবানের অনেক অবতার রয়েছে, তার মধ্যে বস্ত্র অবতার। এইভাবে ভক্তর আহ্বানে, ভক্তের ডাক শ্রবণ করে ভগবান এই জগতে প্রকট হন। সেই জন্য বলা হয়েছে প্রাদর্শ অর্থ যদিদম পুরুহূত রূপম। আপনি যে এই রূপ প্রকাশ করিয়েছেন, এই রূপ অত্যন্ত আরাধিত পূজনীয় রূপ। তেনেশ নির্বিতম অবাপ পুরলম দিশেন। আর কি ত্রিনেশ, সেই রূপের দ্বারা হে ভগবান আমার কেমন উপলব্ধি হচ্ছে, তৃপ্তি হচ্ছে। আমি তৃপ্তি অনুভব করছি, অবাপ লাভ করছি। কিভাবে? পর্যাপ্তভাবে। কিসের তৃপ্তি হচ্ছে? দৃষ্টি। আমার চোখের আজ পর্যাপ্তভাবে তৃপ্তি অনুভব করছি। তো পর্যাপ্তভাবে ভগবান গুণ হচ্ছে সাধারণত ক্ষমাশীল। তো ভগবান ক্ষমাশীল হলেও ভগবানের ক্ষমাশীল সহ্য করার একটা লিমিট রয়েছে। এতটা সহ্য করবেন, তারপরে ফল ভোগ করতে হবে। এই নিয়ে কি অসীম ক্ষমাশীল। যেমন শিশুপালের 100 অপরাধ সহ্য করেছিলেন, 100 অপরাধ। কিন্তু ভগবানের করুণা কোনো লিমিট নেই, আনলিমিট, অসীম। এখানে বলছেন অলম, মানে পর্যাপ্তভাবে আমি সুখ অনুভব করছি। যিনি অসীম তিনি কি করে পর্যাপ্ত সুখ দিতে পারেন? সীমিত সুখ। পর্যাপ্ত মানে কি একটা লিমিট থাকে না, আনলিমিটেড না, অসীম না। তো পর্যাপ্ত, যে অসীম করুণা তার মধ্যে আমার পর্যাপ্ত। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সকালে প্রার্থনা করা হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। তো জগৎ সংসারে তোমার থেকে কেউ আর দয়ালু নেই। কেন দয়ালু নেই? কি কারণে? পরের লাইনে, পতিত পাবন হেতু তব অবতার। আপনার অবতার হয়েছে পতিত জীবেদের উদ্ধার করার জন্য। তাই হে প্রভু, আপনার যে করুণা যদিও অসীম, কিন্তু আপনার করুণা দেখা যাচ্ছে এখানে আমার থেকে এই জগতে আর পতিত পাবেন না। অর্থাৎ আপনার করুণার সীমা আমার কাছে পর্যাপ্ত, এর থেকে আর ঊর্ধ্বে নেই। কেননা সব থেকে নিকৃষ্ট হচ্ছে কাম, সব থেকে নিকৃষ্ট। সেই জন্য আপনার যদি করুণা করতে হয়, সর্বোচ্চ করুণা, যদিও আপনি অসীম করুণাময়, অসীমের মধ্যে আপনার করুণার সীমা, সর্বোচ্চ করুণা আমাকে করুন, কেননা এই জগতে আমার থেকে আর পাবেন না। এইভাবে প্রার্থনা করছেন যে আপনি পর্যাপ্তভাবে আমার চোখ, দৃষ্টিশক্তি আনন্দ পাচ্ছে, আনন্দে পূর্ণ। আর দৃষ্টি যে শুধু দৃষ্টিশক্তি যে আনন্দ পায়, আমাদের যে চোখ দিয়ে যে আনন্দ পায় তা না। আনন্দের চোখের পিছনে বুদ্ধি রয়েছে, মন রয়েছে, আত্মা রয়েছে। সেই জন্য আমার মন, বুদ্ধি, আত্মা সব প্রসন্ন, তৃপ্ত হয়েছে। এতদিন আমি তৃপ্ত ছিলাম না। জ্যোতিষকুমার যোগী তপস্বী ছিলেন,
তথাপি এতদিন ব্রহ্মের উপাসনা করেছেন, তথাপি তৃপ্তি ছিল না। আজ তৃপ্ত হয়েছি। কেন? আজ আপনার দর্শন করেছি। তা কেন তৃপ্তি হয়েছে সেই সম্বন্ধে পরে বর্ণনা করছেন, যে পুরলং দিশন তস্মা ইদং ভগবতে নমো ইদিবি ধেম। হে ভগবান, আমি আপনাকে নমস্কার প্রদান করি। আমার যে নমস্কার প্রণাম আপনাকে অর্পণ করি। কিভাবে অর্পণ? যেমন ফুল অর্পণ করা হয়, ভোগ অর্পণ করা হয়। তো ভগবানকে এরকম দূর থেকে নমস্কার করছেন, প্রণাম করছেন, প্রণাম অর্পণ করি আপনার চরণে। কেন? যে অনাত্মনং দুর্দয় ভগবান প্রতীত। কারণ যে অনাত্মা, অর্থাৎ যারা কি হয় অনাত্মা, যারা প্রভুপাদ শব্দে বর্ণনা করছেন, অনাত্মা শব্দের অর্থ যারা অল্প বুদ্ধিমান, অল্প বুদ্ধিমান ব্যক্তি, তাদের কাছে আপনি দুরুদয়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, নরসিংহদেব ভগবান কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। যে অনাত্মানাং দুরুদয় ভগবান প্রতীত। আপনি সাধারণত তাদের কাছে প্রতীত অর্থাৎ প্রকাশিত হন না। দুরুদয় মানে দূরে থাকেন, দূরে উদয় হন, দুরুদয়। সূর্য, ভগবান কৃষ্ণকে বলা হয় কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণকে সূর্য সম বলা হয় ভগবানকে। তা ভগবান সাধারণত কি করেন? দুরুদয়, সেই সমস্ত ব্যক্তির কাছে অনেক দূরে থাকেন। কাদের কাছে? যারা হচ্ছেন যে অনাথ মানব, অর্থাৎ যারা অল্প বুদ্ধি সম্পন্ন। আত্মা সাধারণত কাকে বলা হয়? কখনো কখনো শরীরকে আত্মা বলা হয়, মনকে কখনো আত্মা বলা হয়, কখনো বুদ্ধিকে বলা হয়, কখনো সংকল্পকে বলা হয়, যে সংকল্প করা হয়, যে সংকল্পই আমার প্রাণ, বুদ্ধি আমার প্রাণ, শরীর আমার প্রাণ, এরকম আত্মা বলে বর্ণনা করা হয়। আত্মাকে আত্মা বলা হয়, পরমাত্মাকে আত্মা বলা হয়, সমস্ত জগতের আত্মা পরমাত্মা। এইভাবে আত্মার অনেক বর্ণনা রয়েছে। এখানে বলা হয় অনাত্মা। অনাত্মা মানে কি? যার শরীর নেই, শরীরকে আত্মা বলা হয়। বা তার বুদ্ধি নেই, না মন নেই, কি নেই, অনাত্মা। আত্মা তার বিপরীত হচ্ছে অনাত্মা। এইরকম অনাত্মা অর্থাৎ সেখানে যদি দেখা যায় প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, এখানে তাৎপর্যটা একবার পড়ে নিই, কাকে অনাত্মা বলছেন। চারজন ঋষি তাদের পারমার্থিক জীবনের শুরুতে নির্বিশেষবাদী ছিলেন, নিরাকারবাদী, নির্বিশেষ, কোনো বিশেষ রূপ নেই ভগবানের, রূপের প্রতি বিশ্বাস ছিল না। কিন্তু পরে তারা পিতা ও গুরু এবং গুরু ব্রহ্মার কৃপায় ভগবানের নিত্য চিন্ময় স্বরূপ সম্বন্ধে তারা অবগত হয়েছিলেন। তা কিভাবে জেনেছিলেন? ব্রহ্মার কৃপায়, শ্রবণ করে, শ্রবণের দ্বারা এই রূপ লাভ করেছিলেন এবং পূর্ণ তৃপ্তি অনুভব করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মার অন্বেষণ করে যে সমস্ত পরমার্থবাদী তারা সম্পূর্ণরূপে তৃপ্ত নয়। যারা নিরাকারের উপাসনা করে তারা পূর্ণ তৃপ্তি লাভ করে না। তাদের অন্য আরও কিছু আকাঙ্ক্ষা থাকে, আরও কিছু চাই আমি। তাদের মন সন্তুষ্ট হলেও পারমার্থিক বিচারে তাদের নেত্র তৃপ্ত নয়। যদিও মানসিক দিক থেকে সন্তুষ্ট হয়, কিন্তু দৃষ্টিশক্তি, যেহেতু চোখের কোনো রূপ পায় না, ভগবানকে রূপ মানে না, সেই জন্য তৃপ্ত হয় না। পক্ষান্তরে বলা যায় যে তারা ভগবানের ভক্তে পরিণত হন এবং নিরন্তর ভগবানের রূপ দর্শন করতে চান। ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে
অপ্রাকৃত কৃষ্ণ প্রেমরূপ অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে, তারা নিরন্তর ভগবানের শাশ্বত স্বরূপ দর্শন করেন। এই সম্পর্কে অনাত্মানাম এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রভুপাদ ব্যাখ্যা করছেন অনাত্মান শব্দটি। তার অর্থ হচ্ছে যাদের মন ও ইন্দ্রিয়ের উপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই, তাই তারা কেবল অনুমান করে এবং ভগবানের সঙ্গে এক হতে যেতে চায়। এই প্রকার ব্যক্তিরা ভগবানের শাশ্বত স্বরূপ দর্শন করার আনন্দ থেকে বঞ্চিত হয়। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের কাছ থেকে ভগবান সর্বদা যোগমায়ার যমনিকার আড়ালে নিজেকে গোপন করে রাখেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বিরাজ করছিলেন, তখন যদিও সকলেই তাকে দর্শন করছিলেন, তবুও নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীরা তাকে দর্শন করতে পারেনি, কেননা তারা ভক্তিরূপ দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত ছিল। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের মতে ভগবানের যদিও কোনো বিশেষ রূপ নেই, তবুও তিনি যখন মায়ার সংস্পর্শে আসেন তখন তিনি কোনো বিশেষ রূপ ধারণ করেন। বিশেষ রূপ ধারণ করেন। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের এই ধারণাটি পরমেশ্বর ভগবানের স্বরূপ দর্শন থেকে তাদের বঞ্চিত করে। তাই ভগবান সর্বদা এই প্রকার অভক্তদের দৃষ্টিশক্তির অতীত। চারজন ঋষি ভগবানের প্রতি এতই কৃতজ্ঞ অনুভব করেছিলেন যে তারা তাকে বারবার তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন, বারবার প্রণাম করছেন। তা প্রভুপাদ কয়েকটি শব্দের মাধ্যমে এই শ্লোকের বিশেষ তাৎপর্য, মূল বিষয়গুলি তুলে ধরেছেন। যেমন একটি বিষয় যেটা বলা হয়, সেই সমস্ত ব্যক্তিরা যখন পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেন তখন তারা সর্বতোভাবে তৃপ্ত হয়ে যান। যখনই ভগবানকে উপলব্ধি করেন, আর এই উপলব্ধির কোনো সীমা নেই। আজ থেকে 10 বছর আগে যে আমার উপলব্ধি আর এখন যে উপলব্ধি, পার্থক্য আছে, তফাৎ আছে। এই উপলব্ধি যখনই যত বৃদ্ধি হবে, উপলব্ধির মাত্রা অনুসারে ভগবানের প্রতি তত প্রেম বা ভক্তি বৃদ্ধি হবে, তত আনন্দ বা সুখ বৃদ্ধি হবে। সেই জন্য উপলব্ধির মাত্রা যেমন সীমা নেই, আর ভগবানের সেবা বা ভগবানের রূপের যে সুখ রয়েছে, আনন্দ রয়েছে, এই সুখের কোনো সীমা নেই, আনলিমিটেড সুখ। সেই জন্য রাধারানী বা ব্রজবাসীরা ভগবানকে শুধু দেখতেই থাকে। একবার দেখেই তো আমরা তৃপ্ত হয়ে যাই, দর্শন করে মঙ্গল আরতি হতে না হতে চলে যাই। তা আমার এখন উপলব্ধি আর ব্রজবাসীদের উপলব্ধি, রাধারানী বলছেন যে আমি ভগবানের একটা অঙ্গ দেখেই আর অন্য অঙ্গ দেখতে পারি না, ওখানেই আমার দৃষ্টি নিবদ্ধ হয়ে যায়। এই যে উপলব্ধির মাত্রা কতটা আনন্দ দেয়, কতটা সুখ, যারা ভক্ত হয় তারাই পান করে এটা। সেই জন্য এর আগের শ্লোকে বলা হয়, ভগবানকে প্রার্থনা করছেন আমাকে যে মৌমাছির মতো আমাকে সেই রস পান করার সৌভাগ্য দিন, আমি সেই যাতে মনটাকে নিমগ্ন করতে পারি মধুকরের মতো। তা ভক্ত সেই রকম মৌমাছির মতো ভগবানের যে সুখ, ভগবানের যে আনন্দ পান করতে থাকে সর্বদা। সেইভাবে উপলব্ধির মাত্রা অনুসারে আনন্দ হয়। তাই আনন্দ সাধারণত কারা পায় না? যে অনাত্মা। প্রভুপাদ অনাত্মা শব্দে ব্যাখ্যা করেছেন, নির্বিশেষ সাধারণত শব্দে দিয়েছেন অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ জড় বিষয়াসক্ত ব্যক্তিদের কথা বলেছেন। সেই সঙ্গে আরও বর্ণনা করছেন শুধু জড় বিষয়াসক্ত ব্যক্তি নয়, যারা নির্বিশেষ ব্রহ্মবাদীরা পর্যন্ত অনাত্মা, এমনকি যোগীরা পর্যন্ত অনাত্মা। তারা এই সুখ থেকে, এই আনন্দ থেকে বঞ্চিত। কেন অনাত্মা? কর্মীরা তো ভগবানকে মানেই না, বিশ্বাস করে না। সেটা তার কারণে কি হয়,
সেবা করে, কিন্তু সেবা কার জন্য করছে? সেব্য সেবা রয়েছে না, সেবক, সেব্য আর সেবা। আমি সেবাটা করছি, কার জন্য করছি? সেব্যকে, আমার আরাধিত, কার আরাধনার জন্য করছি? আমি আমার নিজের ইন্দ্রিয়ের জন্য করছি, সুখের জন্য আরাধনা করছি, এই কর্ম করছি, সেটা তাহলে কি হবে? এই জগতের কর্মবন্ধনে জড়াতে হবে। নিজের ইন্দ্রিয় যতক্ষণ রয়েছে ততক্ষণ সুখ পাবে, অনন্ত সুখ পাওয়া যাবে না। নিজের শরীর মাত্রা অনুসারে, এই শরীর ক্ষণস্থায়ী, তা সেই জন্য আমার সুখের, এই দেহের সুখ, এটা সীমাবদ্ধ রয়েছে। যারা ব্রহ্মবাদী, ব্রহ্মবাদীদের কেন অনাত্মা বলা হয়? কারণ তারা ব্রহ্মের উপাসনা করে, কিন্তু সেব্য যে ভগবান, আরাধিত ভগবান, তার আরাধনা করে না। সেই জন্য কি হয়, যার আরাধনা, সেব্য বস্তু না পাওয়ার কারণে কি হয়, প্রকৃত সুখ বা আনন্দ লাভ করতে পারে না। তৃতীয় যোগী, যোগীরাও পর্যন্ত পরমাত্মার ধ্যান করে, কিন্তু ভগবানের সেবায় পূর্ণরূপে নিযুক্ত নয়। এই জন্য কর্মী, জ্ঞানী, যোগী সকলেই অতৃপ্ত, কেউ পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না। এই জন্য বলা হয় ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তৃপ্ত, শান্তি লাভ করে। এই জন্য আমরা যে প্রভুপাদের কৃপায় যে পেয়েছি, আমাদের আরাধ্য দেব ভগবান রাধা মাধব, পঞ্চতত্ত্ব, গৌর নিতাই, এক অত্যন্ত সৌভাগ্য। তার ফলে আমরা কি করছি? আনন্দ পাচ্ছি, এই সেবা সুখের আনন্দ, এই হচ্ছে আরাধিত বিষয়। তা সেই জন্য অনাথ মানাম শব্দটি ব্যবহার করা হয়েছে। যারা মানে না, ভগবানের রূপকে স্বীকার করে না, ভগবানকে বিশ্বাস করে না, তারা জগতে সব কিছু লাভ করলেও, কঠিন তপস্যা করলেও পূর্ণ আনন্দ লাভ করতে পারে না। আপাত দৃষ্টিতে অনেক তপস্বী রয়েছেন। গিয়েছিলাম প্রয়াগরাজে দর্শনে যাই, কুম্ভ মেলা ঠিক পরে পরে দেখছি একজন তপস্বী, দেখলাম তপস্যা করছেন রোদের মধ্যে, প্রখর রোদ আছে, তার উপরে কাঁটা বিছিয়েছেন, কাঁটা বিছিয়ে তার উপরে শুয়ে আছেন, শুয়ে তার উপরে আবার কাঁটা দিয়েছেন। আমি ভাবছি এত কঠিন তপস্যায় তো আমাকে দিলে তো আর রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আরে কাঁটার উপরে থাকা আরও কঠিন, কী করে রয়েছে? এত কঠিন তপস্যা, কিন্তু তপস্যার উদ্দেশ্য যদি দেখা হয়, কার জন্য করছে যদি দেখা হয়, হয় দেহ সুখ, না হলে ব্রহ্মের সুখ লাভ করার জন্য, এর জন্য ভগবানের প্রীতিবিধানের কোনো সেখানে সুখ নেই। এই জন্য এত কঠিন তপস্যা করেও আনন্দ নেই, সুখ নেই। কিন্তু আমরা ঘরে বসে থেকেও, মন্দিরে বসে বসে, পাকার তলায় বসে ভগবানের গুণমহিমা, ভগবানের রূপ দর্শন করে তৃপ্তি লাভ হচ্ছে, আনন্দ পাচ্ছে। তো এই আনন্দ লাভ হয় যে ভগবানকে সেব্যরূপে লাভ করার ফলে। আর কি হয়, তাদের কাছে প্রকাশিত হন না, দূরোদয়, অনেক দূরে থাকেন। কেন থাকেন? ভগবান প্রতীত, প্রতীত মানে তাদের কাছে আপনি দর্শন দেন না। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন মায়া যবনিকাচ্ছন্ন, যে মায়া যবনের আচ্ছন্ন, মায়ার দ্বারা আচ্ছন্ন করে রাখেন ভগবান। নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। ভগবান সবার সামনে প্রকাশিত রয়েছেন, সকলেই রাধা মাধবকে দর্শন করছেন, কিন্তু দর্শন করলেও কিন্তু সকলে কিন্তু আনন্দ পায় না, সকলের সমান আনন্দ পায় না। দুর্যোধন ভগবানকে দর্শন করেছিলেন, শিশুপাল দর্শন করেছেন, যুধিষ্ঠির মহারাজ দর্শন করেছেন, ভক্তরা দর্শন করেছেন, ব্রজবাসীরাও দর্শন করেছেন, কিন্তু দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে, মায়ার পার্থক্য। এই জন্য বলা হয়েছে যে মায়া কিভাবে আবদ্ধ করে রাখে আমাদের। যেমন জিভা রয়েছে, এই জিভাতে যদি প্লাস্টিক জড়িয়ে দেওয়া হয়,
জিভার একটা প্লাস্টিক আবরণ দেওয়া হলো, দিয়ে সেখানে এবার সুস্বাদীয় কোনো আহার দেওয়া হলো। রসমালাই এনে দেওয়া হয়েছে চোখের সামনে, দেখছে রসমালাই, এবার খেতেও দেওয়া হয়েছে। এমন কেমন টেস্ট লাগবে, স্বাদ কেমন লাগবে? মিষ্টি না তিতো? না তিতো না মিষ্টি। তা ঠিক সেই রকম ভগবান কি করেন, আমাদের যখন ভক্তি জীবন যতক্ষণ না অনুশীলন করছি ততক্ষণ আমাদের এই আবরণের দ্বারা আবৃত করে রাখেন। ভগবানের যে রূপ দর্শনের যে আনন্দ, সেই আনন্দ আমরা আস্বাদন করতে পারি। ভগবানের কথা বলা হয়েছে, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বস্ত্র যা কিছু রয়েছে সব কিছু বলা আনন্দ ঘন, ঘনীভূত আনন্দ, যে ভগবানের প্রেমের যে ঘনীভূত রূপ ভগবানের নাম। যেমন কোনো আখের জুস, আখকে পেশাই করে জুস বের করে কি হয়, যেটা জ্বালিয়ে গুড় তৈরি করে সেখান থেকে মিছরি তৈরি করা হয়। তা আখের রসের ঘনীভূত রূপ হচ্ছে চিনি বা মিছরি। তা ঠিক সেরকম ভগবানের সুখের বা আনন্দের ঘনীভূত দ্রব্য রূপ হচ্ছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের কথা। এইগুলি আমরা আস্বাদন করতে পারছি না, কারণ আমাদের একটাই রোগ, ভগবান আমাদেরকে আবরণ করে রেখেছেন। যেমন মেঘের আড়ালে সূর্য ঢাকা থাকে, আমরা সূর্যকে দেখতে পাই না, ঠিক সেই রকম ভগবান আমাদেরকে আড়াল করে রেখেছেন। কিন্তু যখন চতুষ্কুমারের মতো এরকম যখন ভগবান চতুষ্কুমারের সামনে কি করলেন, প্রকাশিত হলেন। কেন প্রকাশিত হলেন? ভক্তের প্রার্থনায়। সেখানে ব্রজ মানে জয় বিজয় যে বিপদে পড়েছেন তাদের বিপদ সুরক্ষার জন্য ভগবান ঘরের ভিতর থেকে সরাসরি বাইরে প্রকাশিত হলেন। সেই জন্য আমাদের অযোগ্যতা থাকলেও একটা উপায় রয়েছে, ভক্তের সেবা করা। ভক্তের প্রার্থনার দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি। আমার তপস্যা, আমার বুদ্ধি, আমার জ্ঞানের দ্বারা কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। যেন ভক্ত যদি প্রসন্ন হয়, সর্বসিদ্ধি গোবিন্দচরণ, সমস্ত সিদ্ধি তখন লাভ হয়, প্রসন্নতা। এজন্য যদিও এখানে এই শ্লোকের মাধ্যমে চতুষ্কুমার এই কতগুলি স্তুতির মাধ্যমে বর্ণনা করছেন, আমি অনেক অপরাধী, বৈষ্ণব অপরাধী হলেও হে প্রভু, আপনি কৃপা করে আমার প্রতি কত বড় করুণাময়, আপনার করুণার শেষ নেই। আমাকে কৃপা করে এই ব্রহ্ম সুখ থেকেও, তার থেকেও দুর্লভ আপনার এই রূপ দর্শনের যে সুখ বা আনন্দ দিয়ে আমাকে তৃপ্তি করে তুলছেন। সেই রকম প্রভুপাদ এখানে আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে, সঠিক রাস্তায় শ্রীমদ্ ভাগবত সঠিক জায়গায় আমাদেরকে সঠিক পথে এইভাবে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। সেই জন্য বলা হয়, ভগবান যদিও কারোর কাছে প্রকাশিত হয় না, তবুও তিনি প্রকাশিত হয় ভক্তের প্রার্থনার দ্বারা। প্রভুপাদ আমাদের কাছে সেইভাবে ওনার প্রার্থনার দ্বারা, ওনার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা এই ইস্কনকে পেয়েছি, এই সুবিধা পেয়েছি, এই কথা শ্রবণ করা। কেননা এই সোসাইটি যদি না থাকতো, এই সুখ, এই আনন্দ থেকে আমরা বঞ্চিত থাকতাম। এই জন্য আমাদের কৃতজ্ঞতা ছিল প্রভুপাদের প্রতি, বর্তমান গুরুবর্গ, বর্তমান বৈষ্ণববৃন্দের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। তাদের থেকে আমি কি সুখ পাচ্ছি, কি বস্তু মূল্যবান রত্ন আমি পাচ্ছি, কৃতজ্ঞতা অনুভব করা। তার একটি শব্দ এখানে বলছেন, ভগবান তাদের কাছে প্রতীত হন না। প্রতীত হন না যদি দেখা যায়, কেন প্রতীত হয় না? এক সময় একটা ছোট ঘটনা মনে পড়ে, শ্রবণ করেছিলাম কিছু ভক্তর থেকে। এক সময় রাজহংস আকাশপথ দিয়ে উড়ে যেতে যেতে সন্ধ্যা হয়েছে, হিমালয়ের দিকে যাচ্ছে, হিমালয়ে গমন করছেন। তো মাঝ রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যা হয়ে যেতে কী করলেন, রাজহংস একটি গাছের উপরে বসে আছে। সন্ধ্যার পরে কি হয়, পেঁচারা
বেচারা বলছি রে, কে আসলো আমাদের দলের মধ্যে হঠাৎ করে? কে আপনি? কোথা থেকে আসলেন? রাজহংস বলছে, আমি রাজহংস এরকম হিমালয়ে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আমি রাত্রি তো আমি তো বিচরণ করতে পারি না, সেই জন্য আমি এখানে বিশ্রামের জন্য রয়েছি। বলছে সূর্যাস্ত হয়েছে, সন্ধ্যা হয়েছে, হিমালয়ে যাচ্ছেন, এ কোথা থেকে কি উদ্ভট গল্প জুড়ে দিয়েছেন? সূর্য আছে, আবার সূর্য বলে কোনো বস্তু আছে নাকি? হ্যাঁ, এ কোথাকার কে এসছে, দেখো দেখো, সূর্যের ভক্ত এসছে, বড় ভক্ত এসছে, সূর্যের মহান ভক্ত এসে, দেখো দেখো বলে সারা রাত ধরে পেঁচাগুলো কি করছেন, তাকে প্রজল্প নিন্দা করতেই থাকছে। এরকম প্রজল্প করতে করতে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যেতে সূর্য উদয় হয়েছে, পেঁচা তখন তার চোখ বন্ধ করে দিয়েছে, তার তো দৃষ্টি আর দিনের বেলায় দেখা যায় না। এই রকম যাদের ভগবানের প্রতি, যাদের স্বাভাবিক ভক্তি জাগরিত হয়নি, তারা ভগবানের প্রতি এরকম অবিশ্বাস করে। কোথায় ভগবান? ভগবানকে দেখেছো? ভগবানকে দেখাতে পারবে? ভগবানের কোনো রূপ রয়েছে নাকি? নানান শুধু প্রজল্প নিন্দা করতেই থাকে অনর্গল। কিন্তু তখনই প্রকাশিত হবে যখন শিল প্রভুপাদের এই ধারায় কেউ যখন ভগবানের কথা শ্রবণ করবেন, ভগবদ গীতা অধ্যয়ন করবেন, প্রতিদিন 16 মালা জপ করবেন, 4 নিয়ম পালন করবেন, তখন ধীরে ধীরে তার কাছে এই অমৃত, এই আনন্দ তার কাছে প্রকাশিত হবে। সেই রকম অযোগ্য ব্যক্তি, আমার মতো অযোগ্য ব্যক্তিকেও পর্যন্ত আজ এই রকম দৃষ্টিশক্তি দান করিয়েছেন। ভগবানের রূপের, ভগবানের কথার যে আনন্দ, সেই আনন্দ ভগবান বা রাধা মাধব, প্রভুপাদ, বৈষ্ণববর্গ সেগুলো প্রদান করছেন ধীরে ধীরে এই অনুশীলন করার মাধ্যমে, তাদের আশ্রয়ে থাকার মাধ্যমে। এই জন্য আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে তেজে। এই জন্য গুরু কৃষ্ণের আশ্রয়ে যদি আমরা ভজন করি, আমাদের যে অজ্ঞানতা, যে অন্ধত্ব রয়েছে, সেগুলো দূর করে আমাদের দৃষ্টিশক্তি প্রদান করবে। তাই এই বলে আমি আজ এই শ্লোকটা আজ সম্পূর্ণ হয়েছে এই অধ্যায়ের এই শ্লোকের মাধ্যমে। এখানেই বলা হয়েছে, ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের ভগবত ধামের বর্ণনা নামক 15 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তাই এই অধ্যায়ের সমাপন আজ হয়েছে। তাই এই অধ্যায়ে যদি কোনো শ্লোকে বর্ণনাতে কোনো ভুল বা কিছু যদি ত্রুটি থাকে, আমি অ্যাকচুয়ালি ভগবানের কথা বলার কোনো যোগ্যতা বা অধিকার নেই, কিন্তু একটা শর্তে বসি, যেহেতু আমাদের মায়াপুর কর্তৃপক্ষ আদেশ করেন। আদেশ কেন করেন? আমাকে শুদ্ধিকরণের জন্য, যাতে ভগবানের কথা বলে আমার হৃদয়টা শুদ্ধ হয়, ধীরে ধীরে আরও ভগবানের সেবায় যুক্ত হয়। তো সেই রকম মনোভাব নিয়ে আমাকে শুদ্ধিকরণের জন্য এই জায়গায় বসিয়েছেন। তো এই বলার মাধ্যমে, এখানে বসার মাধ্যমে যদি আমার থেকে কোনো অপরাধ বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কোনো যদি প্রশ্ন বা কোনো মন্তব্য যদি থাকে, আপনারা করতে পারেন এই বিষয়ে। 5 মিনিট রয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো আপনারা অনেক নিজের হৃদয়ের কথা আমাদের কাছে প্রকাশ করলেন, যেটা আমরা ক্লাস শুনে বুঝতে পারছি। তো প্রভু, জয় বিজয় ভগবানের কাছে ছিলেন তিনি প্রিয় পার্ষদ, আর আমার মনে হয় তিনি শুদ্ধ ভক্ত ছিলেন, যা হোক ভগবানের লীলা কারণ। কিন্তু এনারা ছিলেন মায়াবাদী, ভগবানের প্রতি অতটা রূপটুপ আকর্ষণ হয় না, পরে হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় ভাবি আমি অনেক দিন হয়ে গেলাম, অনেক সিনিয়র, আর এনারা মায়াবাদী বা এরা নতুন এসেছে, এদের দিকে আর মানে কি বলবো, সম্মান করে বা এদের কথা শুনে কী লাভ। তো এখানে দেখতে পাচ্ছি তাদের ফলে তাদের ক্ষতি হলো। তো আপনি কিছু আমাদের দৃষ্টান্ত তুলে ধরুন, যাতে আমরা সে মায়াবাদী আসুক, নতুন ভক্ত আসুক বা যে কোনো দর্শনার্থী আসুক, তাদের যেন একটু সম্মান করতে পারে। না হলে কি হবে, আমাদের ভক্তিটা দেখছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। জয় বিজয়ের মতো। খুব সুন্দর প্রশ্ন, প্রভুর প্রশ্ন। প্রভু অনেক পুরানো ভক্ত, আমাদের প্রবীণ ভক্ত। প্রভু আমাকে প্রশ্ন করেছেন আমাকে শুদ্ধিকরণের জন্য, আরও এই বিষয়ে যাতে আলোচনা হয়ে আমি নিজেকে শুদ্ধি করতে পারি।
প্রভু এই উত্তর জানে অলরেডি, তথাপি বর্ণনা করছি আমি। তো এই বিষয়টা সাধারণত চতুষ্কুমার আর জয় বিজয়ের মধ্যে যে প্রসঙ্গ চলছে, এ ভগবানের এক লীলা, এ লীলা প্রকাশ করার জন্য। আর আমাদের সঙ্গে সাধারণ ব্যক্তির যে, আর যদিও দৃষ্টিতে দেখি আমি যে অন্যকে নির্বিশেষ ভাবছি বা অন্যকে অভক্ত ভাবছি, অন্যকে অভক্ত ভাবারও দৃষ্টি আমার নেই। কেননা আমি কোথায় ভক্ত? সম্মান তো, অসম্মান করা তো দূরের কথা, আমি যদি নিজের যোগ্যতা বিচার করে দেখি আমি ভগবানের ভক্ত কতটা, সেই তুলনায় যদি আমি নিজে থেকে দেখি আমি ভক্ত নই, ভগবানের প্রীতিবিধানের জন্য 24 ঘন্টায় আমি কি করেছি, কতটা তার প্রীতিবিধান করেছি, যদি পার্সেন্টেজ বিচার করে দেখা যায় 1%ও আমার নেই। তো যেহেতু আমি ভক্ত নই, তা আমি ভক্ত বলে অহংকার করার কোনো কিছুই নেই। এটা একটা প্রসঙ্গ। আর একটা প্রসঙ্গ হচ্ছে, যখনই ভক্ত কেউ হবে সে এমনকি একটা পিঁপড়েকে পর্যন্ত সম্মান প্রদর্শন করে, প্রত্যেকটা জীবকে সম্মান প্রদান করে। তা সাধারণ যখন ভক্ত হবে তার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যায়, কেননা তার দৃষ্টি সমদৃষ্টি হয়ে যায়। কিভাবে? এ আমার ভ্রাতা, এ আমার ভাই, অর্থাৎ একই আমার কৃষ্ণেরই পুত্র, আমার ভাই, এনে তার যত্ন নেওয়া, তাকে প্রশিক্ষণ করে আরও কৃষ্ণভক্তিতে আগানোর চেষ্টা করে। তো এইরকম দৃষ্টিভঙ্গি ততক্ষণ থাকে যখন আমার মধ্যে ভক্তি নেই, তখন অন্যের প্রতি ঈর্ষা, অন্যের প্রতি ছোট ভাবনা, এই ভাবনা থাকে। কিন্তু যখন শুদ্ধ ভক্তে পরিণত হবে দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যাবে, সকলকে শ্রদ্ধা সম্মান, পূজা করবেন, আরাধনা করবেন। এমনকি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, আমি কখনো শিষ্য গ্রহণ করি না, আমি গুরু গ্রহণ করি। কেননা আমার গুরুদেবের সেবা করার জন্য এই শিষ্যকে, অর্থাৎ এই ব্যক্তিকে পাঠিয়েছেন, এর মাধ্যমে আমি আমার গুরুদেবের সেবা করার সৌভাগ্য পাচ্ছি। তা সেই জন্য অন্যান্য জীবকে যে সেবা করার সৌভাগ্য মানে গুরুদেবের সেবা করার একটা সৌভাগ্য। তা সেই জন্য জয় বিজয়ের যে ঘটনা সাধারণ নির্বিশেষবাদী হলেও এই লীলার মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা দেয়, শিক্ষণীয় বিষয়, অনেক শিক্ষা। এই অধ্যায়ের শেষ পর্যায়ে এটা, আরও এর পরে পরে আসবে। বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় বিজয়কে ঋষিদের অভিশাপ, সেই সম্বন্ধে আরও বর্ণনা হবে। আশা করি প্রভুপাদ, আমাদের প্রভু তীর্থ গোবিন্দ প্রভু প্রশ্ন উত্তর পেয়েছেন। হরে কৃষ্ণ। তা এখানে 9টা বেজে গেছে, এই পর্যন্ত রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, সমবেত সকল গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। শ্রীপাদ রণজয় প্রভু কি।